বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত স্যার ম্যাডাম, আজ ক্যাপশনে দিয়েছি, একজন সংগঠককে তার অধীনস্থ যারা কর্মী আছেন তাদের পালস বুঝতে হয়। ইতিমধ্যে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদের হৃদয়ের পালস হলো, স্যার আপনারা যে মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছ থেকে আশ্বস্ত পেয়েছেন সেই বিষয়টা আমরা সরাসরি রাজপথ থেকে শুনতে চাই। এই যে একটা দাবি উঠে এসেছে, সেই দাবির প্রেক্ষিতে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা থেকে সরে এসেছি। ইতিমধ্যে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজের নেতৃত্বে প্রেস ক্লাবের সামনে কিন্তু লাগাতার কর্মসূচি চলমান আছে। এখন আমার শুভাকাঙ্ক্ষী এবং ফলোয়ার যারা আছেন, এবং আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকদের সাথে যে যোগাযোগ করেছিলাম, সবাইকে উদাত্ত আহ্বান করব এবং অনুরোধ করব যে আপনারা আগে যেমন প্রস্তুতি নিয়েছিলেন, আগামীকাল সকালে প্রেস ক্লাবে আসার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। মাননীয় শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের অনুকূলে যে প্রস্তাবনা দিয়েছেন, সেই প্রস্তাবনাটুকুই আমরা প্রেস ক্লাবের সামনে উনি তথা ওনার যে কোনো প্রতিনিধির মাধ্যমে আমরা শুনতে চাই। সম্মানিত স্যার ম্যাডাম, আপনারা শিক্ষক কর্মচারীদের স্বার্থে লাইভটুকু শেয়ার করবেন, এবং যারা দূর দূরান্ত থেকে আসতে চেয়েছিলেন আসেন নাই, এখন আপনারা মনস্থির চেঞ্জ করে অবশ্যই আপনারা প্রেস ক্লাবের ময়দানে আসবেন। আপনাদের সাথে সরাসরি দেখা হবে, কথা হবে। আপনাদের যত প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা দিতে প্রস্তুত থাকব। সম্মানিত স্যার ম্যাডাম, আমরা বিগত সালেও আন্দোলন সংগ্রাম যখন করেছি, আমরা কিন্তু চেষ্টা করেছি যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এর ইতিহাস হলো 2018 সালে আমরা 19 দিন অনশন করেছিলাম। সেই অনশনের মাঠে আমাদেরকে কিন্তু অনেক ভয়ভীতিও দেখিয়েছিল। এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমাদেরকে কোনো ভয়ভীতি দেখান নাই, বরঞ্চ ওনারা আমাদেরকে ডেকে নিয়ে বলেছেন যে আপনারা আন্দোলন করেন আর যাই করেন, আমি মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাতাগুলো আগামী বাজেট থেকে বর্ধিতকরণ করব, যা আপনাদেরকে আমরা সকলেই জানিয়েছি। তো মাননীয় শিক্ষা উপদেষ্টাকে আমরা অনুরোধ করেছি যে স্যার, আপনি যদি এই চলমান বাজেট থেকে, যেহেতু আমরা আজ 21 বছর যাবৎ শিখি ঈদ বোনাস পাই, আপনি যদি স্যার মেহরবানি করে আমাদেরকে উৎসব ভাতাটুকু দিতেন, আর আগামী বছর থেকে আপনি যেহেতু অলরেডি ক্যালকুলেশন বা আপনি যেহেতু হিসাব নিকাশ করছেন, বাড়ি ভাড়া উৎসব ভাতার বিষয়টা সমাধান করতেন। তখন স্যার আমাদেরকে বলেছিল যে আমি এগুলো হিসাব নিকাশ করছি, এখন আমার হিসাব নিকাশ শেষ করা হয় নাই, আমি দেখি আপনাদের জন্য কি করতে পারি। তবে আপনাদের ব্যাপারে আমি মনস্থির করেছি যে আপনাদের সকল ভাতা আমি আগামী বাজেট থেকে বর্ধিতকরণ করব। সম্মানিত স্যার ম্যাডাম, ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই। আমরা যেহেতু জোটগত আন্দোলন করেছি, জোটের সিদ্ধান্তই আমাদেরকে মেনে নিতে হয়েছে। এখন ব্যক্তি আমি ফরিদকে আপনারা হয়তোবা গালি দিতে পারেন, কথা বলতে পারেন, এটা বলাটাই স্বাভাবিক, কারণ আপনাদের মনের যে স্পিরিট, সেই স্পিরিটকে আমি স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই। আপনারা চাচ্ছেন যে স্যার, আপনারা যে মন্ত্রণালয়ে যে মাননীয় উপদেষ্টার কাছ থেকে যে ঘোষণাটা শুনেছেন, সেই ঘোষণাটা তো আমরা রাজপথ থেকে শুনতে চাই। তাহলে আপনারা কেন আমাদেরকে আসার জন্য নিরুৎসাহিত করবেন? বরঞ্চ আপনি এগিয়ে আসেন, এগিয়ে আসলে সারা বাংলাদেশের শিক্ষকরা আসবে। সম্মানিত স্যার ম্যাডাম, আমি ব্যক্তিগতভাবে ভোলা জেলা, চুয়াডাঙ্গা জেলা, সিলেট বিভাগের প্রত্যেকটা জেলাতে কথা বলেছি। তারা প্রস্তুতিও নিয়েছিল। একমাত্র শুধু আমার একটা বক্তৃতার কারণে, এটা কিন্তু আমার ব্যক্তিগত কোনো বক্তব্য ছিল না, তারপরেও বলছি এই বক্তব্যের কারণে অনেকেই আসেন নাই। যেহেতু এখন সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা চাচ্ছে যে মাননীয় উপদেষ্টা অথবা ওনার যে কোনো প্রতিনিধি আসে যেন প্রেস ক্লাবের সামনে আমাদেরকে সুস্পষ্টভাবে সেই ঘোষণাটাই শোনান, এটা আমরা রাজপথ থেকে শুনতে চাই। সেই শিক্ষকদের পালসকে মূল্যায়ন করতে যেয়ে আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল প্রেস ক্লাবে দেখা হবে আপনাদের সাথে। যারা বিশুদ্ধার করেছেন তাদেরকেও বুকে জড়িয়ে ধরতে চাই, কারণ অনেকে আমাকে বলছেন যে আপনি দালাল। হ্যাঁ, আমি অকপটে স্বীকার করি আমি দালাল। আমি শিক্ষক কর্মচারীদের জন্য দালাল। শিক্ষক কর্মচারীদের স্বার্থ যেখানে জড়িত ওইখানেই আমি দালালি করি। আমি ব্যক্তি স্বার্থে কোনো দালালি করি নাই। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন যেন না করি। হয়তোবা আমাদের কিছু সিদ্ধান্ত আপনাদের পছন্দ নাও লাগতে পারে। সব কিছুই যে পছন্দ লাগবে বা ভালো লাগবে এমনটা তো আমি আশাও করতে পারি না। তাই
আপনাদেরকে অনুরোধ করব, মান অভিমান ভুল বা আপনারা অনেকে বলবেন যে স্যার আমি তো টিকিট কেটে ফেলেছিলাম, আমরা তো বাস ঠিক করে ফেলেছিলাম, আমাদেরকে আপনি নিরুৎসাহিত করেছেন, এখন আবার বলছেন আসতে। এই কথাগুলো স্যার অবশ্যই আপনার মনের কথা এবং আপনি এটা প্রশ্ন করতেই পারেন। এই প্রশ্নের উত্তরগুলো শোনার জন্য সরাসরি কাছাকাছি আসলে কী পরিস্থিতিতে কেন আমরা করেছিলাম এই বিষয়টার উত্তর দিতে পারবো। কারণ হাজার হাজার শিক্ষকের কাছে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়ে উঠবে না। তবে আপনাদেরকে বলি, এবং আমার সাথে যাদের ব্যক্তিগত যোগাযোগ আছে, যাদেরকে আমি যোগাযোগ করেছিলাম, তাদেরকে আমি আবার নক করব বা নক করছি। ইনশাআল্লাহ আমাদের উপস্থিতি আবার সারা বাংলাদেশের 5.5 লক্ষ থেকে 6 লক্ষ শিক্ষকদের উপস্থিতি বলে দিবে যে সরকার সচিবালয় থেকে বেরিয়ে এসে আমাদেরকে রাজপথে এসে ঘোষণা দেওয়ার জন্য। সকলের জন্য মঙ্গল কামনা রইল। এবং আপনারা যারা শুনছেন, গ্রাম থেকে শুনছেন, শহর থেকে শুনছেন, যে কোনো জায়গা থেকে শুনছেন, আপনারা এখন থেকেই প্রস্তুতি নেবেন আগামীকাল প্রেস ক্লাবে আসার জন্য। আর যেহেতু আগামীকাল বৃহস্পতিবার, তারপর আসছে শুক্রবার শনিবার, সর্বোচ্চ উপস্থিতির মাধ্যমে আমরা একটা ইতিহাস রচনা করতে চাই। এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা যে আমাদের প্রতি যে সফট কর্নার প্রদর্শন করেছেন, ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সেই বার্তাটুকুই আমরা রাজপথ থেকে শুনে আমরা প্রতিষ্ঠানে ফেরত যেতে চাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করতে চাই না। এই সরকার আমাদেরই সরকার, এই সরকারের কাছে আমাদের চাওয়া অনেক, এই জন্য এই সরকারের কাছেই চাই। মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে কিন্তু স্পষ্ট করেছেন, যেইভাবে স্পষ্ট করেছেন আমরা যারা সামনে ছিলাম আমাদের কাছে কোনো প্রকার সন্দেহের অবকাশ হয় নাই। তারপরও আপনারা চাচ্ছেন যে স্যার ওই ঘোষণাটুকুই আমরা শুনতে চাই। আপনাদের এই যে মনোভাসনা, এটাকে আমরা মূল্যায়ন করতে চেয়ে আমরা সিদ্ধান্ত পরিবর্তন করে এই যে দেলোয়ার হোসেন আজিজি স্যারের নেতৃত্বে যে লাগাতার কর্মসূচি চলছে, তাকে আরও বেগবান করার জন্য সর্বোচ্চ উপস্থিতি দিয়ে তা প্রমাণ করব। সকলেই সহায়ক ভূমিকা পালন করবেন। আমার ফ্যান্স ফলোয়ার যারা আছেন, যারা সিলেট বিভাগ থেকে দেখছেন, বরিশাল বিভাগ থেকে দেখছেন, রংপুর বিভাগ থেকে দেখছেন, রাজশাহী বিভাগ থেকে দেখছেন, সাতক্ষীরা থেকে দেখছেন, যাদের সাথে আমি কথা বলেছি, সিরাজগঞ্জ থেকে দেখছেন, খুলনা থেকে দেখছেন, ভোলা থেকে দেখছেন, তারপর গাজীপুর থেকে দেখছেন, ময়মনসিংহ থেকে দেখছেন, তারপর আপনারা নরসিংদী থেকে দেখছেন, কুমিল্লা থেকে দেখছেন, নোয়াখালী থেকে দেখছেন, ফেনী থেকে দেখছেন, চট্টগ্রাম থেকে দেখছেন, কক্সবাজার থেকে দেখছেন, সবাইকে উদাত্ত আহ্বান করব, আপনাদের যত প্রকার মান অভিমানজনিত কথা থাকে না কেন, আপনারা আসবেন, আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে উত্তর দিব। আর আমাদের সকলের স্বার্থ বিবেচনায় সকল শিক্ষকরা যেহেতু চাচ্ছে যে আমরা সরাসরি ঘোষণাটা নিয়ে যাই, সেই জন্য আমাদের সর্বোচ্চ উপস্থিতি দরকার। সর্বোচ্চ উপস্থিতি না হলে আমরা অবস্থান করতে পারবো কিন্তু কোনো কাজে আসবে না। তাই আমরা আপনাদেরকে ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আসবেন, আমি আপনাদের পাশে থাকব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শিক্ষক কর্মচারীদের কল্যাণে আপনারা লাইভটুকু ব্যাপক শেয়ার করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।